আপনি কি কখনো রাতের ৩টের সময় গঙ্গার পাড়ে একা দাঁড়িয়েছেন? যেখানে কাঠের পোড়া গন্ধ আর নদীর জল একসঙ্গে মিশে যায়। শান্ত জল, কিন্তু বুকের ভেতর হঠাৎ একটা ঠান্ডা হাত ছোঁয়ালে যেমন লাগে, ঠিক তেমন শিহরণ। অনেকেই বলেন মানুষ মরে গেলে ছাই হয়ে যায়, কিন্তু কিছু ছাই কখনো জুড়োয় না। আজ রাতে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে মরা মানুষের চেয়েও বেশি জীবন লুকিয়ে আছে। রাতের অন্ধকারে স্বাগত নিমতলা মহাশ্মশানে। যদি সাহস থাকে, হেডফোনটা আর একটু শক্ত করে গুঁজে নিন, কারণ আগামী 10 মিনিট আপনি একা নন। কলকাতা শহর যখন ঘুমে ঢুলে আসে, নিমতলা তখন জেগে ওঠে। কিন্তু এই জায়গা জীবনের নয়, এই জায়গা অন্য কিছুর। রাত 2:45, আমি এখন ঠিক গঙ্গার ঘাটের কাছে দাঁড়িয়ে আছি। চারপাশ জনমানবহীন, শুধু জ্বলন্ত চিতার থেকে লালচে আলো এসে পড়ছে জলের উপর। কাঁচা কাঠের ধোঁয়া নাকে আসছে, আর আসছে আর একটা গন্ধ, মিষ্টি কিন্তু কেমন যেন পচা এক অদ্ভুত গন্ধ। স্থানীয় ডোমদের কাছে শুনছিলাম নিমতলার কিছু পুরনো বটগাছ আছে যেগুলো বয়স কয়েকশো বছর। ডোম রাজুদা বলছিল আমাদের রাতে নাকি ওই গাছে এমন কিছু এসে বসে যার ওজন ডালগুলো নুয়ে দেয়, অথচ চোখে কিছুই দেখা যায় না। ঘটনাটা ঘটেছিল গত বছর নভেম্বরের এক কুয়াশার রাতে। রঞ্জন নামের এক ফটোগ্রাফার ডকুমেন্টারির জন্য রাত 2টোয় নিমতলায় ঘাটের ছবি তুলতেছিল। গঙ্গার ঘাটের শেষ সিঁড়িটায় বসে সে ক্যামেরা ফিট করছিল। চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ রঞ্জন খেয়াল করলো তার ঠিক পাশে হাঁটু জলে দাঁড়িয়ে আছে এক মহিলা। ধপধপে সাদা শাড়ি, ভেজা চুল পিঠ জুড়ে ছড়িয়ে আছে। রঞ্জন ভেবেছিল হয়তো কোনো অসতর্ক দর্শনার্থী। সে জিজ্ঞাসা করলো, দিদি, এত রাতে জলে কেন? উঠে আসুন। মহিলাটি কোনো কথা বলেনি, শুধু ধীরে ধীরে কাঠটা ঘোরালো। রঞ্জন থমকে যায়, কারণ কুয়াশার মধ্যেও সে স্পষ্ট দেখতে পায় মহিলাটির মুখের কোনো চোখ নেই, নাক নেই, ধরতে গেলে মুখটাই নাই, একদম সমতল চামড়া। আর ঠিক তখনই সেই আকৃতিহীন মুখটা থেকে একটা তীক্ষ্ণ বুক ফাটা হাসির শব্দ ভেসে এলো। রঞ্জন ক্যামেরার ট্রাইপড ফেলে সেখান থেকে দৌড়ে পালায়। কিন্তু ভীতিকর বিষয় কি জানেন? পরদিন সকালে রঞ্জন যখন ভয়ে ভয়ে আবার ঘাটে ফিরে যায় তার ক্যামেরাটা উদ্ধার করতে, সে দেখে ক্যামেরাটা ঠিকই আছে, কিন্তু ক্যামেরার মেমোরি কার্ডে তোলা শেষ ছবিটা ছিল রঞ্জনের নিজের পিছনে দাঁড়িয়ে থাকা সেই মুখিন আকৃতিটির। আজও যদি আপনি রাত 3টের পর নিমতলা ঘাটের শেষ সিঁড়িতে বসেন, হতে পারে আপনার পায়ের কাছে জল নামার শব্দ হবে, কিন্তু পেছন দিকে তাকাবেন না, কারণ কিছু উত্তর না খোঁজাই ভালো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, এবং এরকম কিছু পরবর্তী গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জয় হিন্দ, জয় ভারত।